নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমেই বলে নিতে চাই যে তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো, অনেকে সাবস্ক্রাইব করছো না। আমার লাস্ট ভিডিওটা যতজন দেখেছো তার মধ্যে খুবই কম সংখ্যক ভিউয়ার্স কিন্তু সাবস্ক্রাইব করেছো, বাকিরা করোনি। তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তারা সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। তা আজকের যে ভিডিও, সেই ভিডিও হচ্ছে যে জিডিএসের কী ফিউচার আছে, কী প্রমোশনাল স্কোপ আছে, সেটা আজকে আমরা দেখব। তা আজকের ভিডিওর যে তথ্য দেবো, সেই তথ্যর যে অথেন্টিকেশন, সেটা হচ্ছে যে আমি জিডিএসের যে অনলাইন এনগেজমেন্টের যে তোমাদের রুল আছে 2020 রুল, সেই রুলের কপি দেখালে বুঝতে পারতো। সেই কপিতে দেওয়া আছে যে কীভাবে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে একজন জিডিএস থেকে অন্যান্য পোস্টের জন্য পদোন্নতি বা প্রমোশন হতে পারে। সেক্ষেত্রে আমি আজকে দেখো তোমাদের স্ক্রিনে যেটা দেখাবো, সেটা জিডিএস এনগেজমেন্ট অ্যান্ড কন্ডাক্ট রুলস 2020 দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিডিএসের সাইকেল 1-এর ক্ষেত্রে যে ক্যান্ডিডেটরা ট্রেনিং করেছে, সেই ট্রেনিংয়ের যে ট্রেনিং বুক দেওয়া হয়েছিল, ট্রেনিং ম্যানুয়াল, সেই ট্রেনিং ম্যানুয়াল থেকে আমি ওইটা তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে স্পষ্টভাবে বলা আছে যে কোন কোন পোস্ট থেকে, এটা একদম আপডেটেড, আজকের দিনে দাঁড়িয়ে এই রুলস রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এবং তোমাদের প্রত্যেকে যারা জিডিএস নিয়ে ভাবনা চিন্তা করছো, জিডিএসের ফর্ম ফিল আপ করেছো, আমার মনে হয় এটা জেনে রাখা আবশ্যিক। তাহলে তোমাদের আগামী দিনের ভাবনা চিন্তাটা আরও শক্ত হবে, দৃঢ় হবে। তাই বন্ধুরা, দেখো ডিপার্টমেন্টাল এক্সাম যেটা হয়, সেটা ফার্স্টেই তুমি জিডিএসে জয়েন করে পারবে না। তোমাকে ন্যূনতম ফার্স্ট এডটা আফটার 3 ইয়ার্স রেগুলার সার্ভিস ইন জিডিএস দিয়ে তোমাকে ফার্স্ট বসতে হবে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যেটা এমটিএস এসএসসি কন্ডাক্ট করে, স্টাফ সিলেকশন কমিশন এমটিএস পরীক্ষা নেয়, 10th লেভেলের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা তুমি 3 বছর জিডিএসের জয়েনিংয়ের 3 বছর তোমার ওয়ার্ক টাইম হওয়ার পর, কর্মজীবন কাটানোর পর তুমি কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের যখন ডিপার্টমেন্টাল এক্সাম হবে, সেই এক্সামে তুমি বসতে পারবে। এবং তুমি যদি সফল হও সেই পরীক্ষায়, তাহলে তুমি এমটিএস হিসেবে, ডিপার্টমেন্টাল হিসেবে, স্টাফ হিসেবে যেমন এলিজিবল হয়ে গেলে, এবং পাশাপাশি তোমার ওখানে স্যালারির স্ট্রাকচার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও 5 বছর পর, 5 ইয়ার্স পর, আফটার 5 ইয়ার্স তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে পোস্টম্যানের জন্য, অর্থাৎ ডিপার্টমেন্টাল পোস্টম্যান যেটা হয়, সেই পোস্টম্যানের জন্য তুমি আফটার 5 ইয়ার্স। এবার দেখো, এখানে অনেকের মিসকনফিউশন হয়। যে মনে করো, আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি, যে মনে করো কেউ 2020 জয়েন করলো অ্যাজ আ জিডিএস, আফটার 3 ইয়ার্স রেগুলার সার্ভিস হি উইল বি এলিজিবল ফর মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস। অর্থাৎ 2023 সালে থেকে সে এলিজিবল হবে মাল্টিটাস্কিং স্টাফ এর এক্সামে বসার জন্য। ঠিক আছে, আবার এক্সাম তাকে ক্র্যাক করতে হবে, তাহলেই কিন্তু সে সেই পোস্টে যেতে পারবে। এমন নয় যে 3 বছর অতিক্রান্ত করে দিলেই তোমার পদোন্নতি হয়ে যাবে, এটা বুঝতে হবে প্রত্যেককে। আর 5 বছর যে পোস্টম্যান, সেটা আবার এরকম নয় যে 2023 থেকে 5 বছর, সেটা কিন্তু 2020 থেকেই 5 বছর। অর্থাৎ 2023-এ যে ব্যক্তি 2020-তে জিডিএস জয়েন করেছে, সে যেমন 2023-তে সে যেমন মাল্টিটাস্কিং স্টাফের জন্য এলিজিবল হয়ে যাবে, তেমনিভাবে 2025-এ সে পোস্টম্যানের জন্য এলিজিবল হয়ে যাবে, এবং তার সাথে সাথে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। দুটোই কিন্তু 5 ইয়ার্স পরে হয়। একটা হয় হচ্ছে তোমার পোস্টম্যান এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, দুটোই কিন্তু জিডিএসের 5 বছর রেগুলার সার্ভিস করার পরেই কিন্তু এলিজিবল হয়ে যায় পোস্টম্যান আর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একটা স্পেশাল ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে হ্যাভিং এইচএস, অর্থাৎ হায়ার সেকেন্ডারি। তোমাকে যে কোনো স্ট্রিমে, আর্টস, কমার্স বা ইকুইভ্যালেন্ট কোনো গেট বা সায়েন্স, এনিথিং, তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট নয়, এটা হচ্ছে তোমাকে হায়ার সেকেন্ডারি বা 12th পর্যন্ত তোমার কোয়ালিফিকেশন থাকতেই হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তাহলেই কিন্তু তুমি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ডিপার্টমেন্টাল এক্সামের জন্য বসতে পারবে। তোমরা যারা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামের সম্বন্ধে জানো, যে ওইখান থেকে এসএসসির পরীক্ষা কন্ডাক্ট হয় 12th-এর সিএইচএসএল থেকে কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলোর জন্য রিক্রুট করা হয়। তা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টাল দিতে গেলেও তাই জন্য একই ক্রাইটেরিয়া রয়েছে, তোমাকে এইচএস কিন্তু জানতে হবে, এইচএস পাস করে থাকতে হবে। তাহলে এই দুটো দেখো, 3টে আমি বললাম ডিপার্টমেন্টাল। একটা হচ্ছে 3 বছর পর এমএমটিএস, 5 বছর পর হচ্ছে তোমার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান। এবার 8 বছর পর তুমি ইন্সপেক্টর অফ পোস্টের জন্য পিএ ক্যাডার থেকে, মানে এটা পোস্টাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে দিয়ে কম্পিটিশন করে 8 বছর যদি তুমি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করো, 8 ইয়ার্স, তারপরে তুমি ইন্সপেক্টর অফ পোস্ট, দেন তুমি আইপি বা ইন্সপেক্টর অফ পোস্ট হয়ে যাওয়ার পরে আরও 5 বছর পর তুমি পিএসএস গ্রুপ বি এক্সামগুলো দিতে পারবে। ঠিক আছে, পিএসএস হচ্ছে পোস্টাল সার্ভিসের যে পরীক্ষা, গ্রুপ বি নন গ্যাজেটেড, সেইগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে।
এইগুলো হচ্ছে দেখো এখানে পরিষ্কারভাবে তোমাকে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে যে এইগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে পদোন্নতির সুযোগ। তুমি ধরে রাখো যে এমটিএস ও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সেগুলোর যে স্যালারি স্ট্রাকচার আছে সেটা অত্যন্ত খুব ভালো স্যালারি স্ট্রাকচার এদের প্রত্যেকের ক্ষেত্রে। ইন্সপেক্টর অফ পুলিশ এবং পিএসএস গ্রুপ বি এই দুটোই কিন্তু ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের মধ্যে খুব ভালো ধরনের একটা পোস্ট, যেখানে থাকা মানে তুমি একটা যথেষ্ট সম্মানযোগ্য এবং খুব ভালো পদের থাকা বলে আমার মনে হয়। তা এইগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল পোস্ট। এই যে ট্রেনিং ম্যানুয়ালটা দিয়েছে সেখানে এই প্রমোশনাল স্কোপের পরে কিছু উল্লেখ করে দিয়েছে, যেটা তোমাকে আমি দেখাবো। যেমন দেখো পোস্টাল সার্ভিসে এখনও পর্যন্ত কিছু লোকের নাম এটা দেওয়া আছে যারা কিন্তু জিডিএস হিসেবে ইনিশিয়ালি জয়েন করেছিল, পরবর্তীতে তারা কোন পোস্টে লাস্ট রিটায়ার করে গেছেন তাদের কাজের নাম দেওয়া আছে। দেখো এখানে বলা আছে পরেরটাই, সাম এক্সাম্পলস হু স্টার্টেড দেয়ার কেরিয়ার অ্যাজ জিডিএস অ্যান্ড রিচড আপ টু হেড অফ দ্য ডিভিশন অর ইকুইভ্যালেন্ট পোস্ট। এরা প্রত্যেকে কিন্তু খুব ভালো একটা পোস্টে কিন্তু রিটায়ার্ড হয়েছে, কিন্তু এরা এক সময় কিন্তু জিডিএস হিসেবে জয়েন করেছিল। যেমন দেখো এবি দত্ত, অশোক কোলে, এসপি উকিল, অজিত সিট, এস চন্দ্রা, এস চ্যাটার্জি, আর নায়েক, বিবি ব্যানার্জি অ্যান্ড মেনি মোর। এবং লাস্টে বলা হচ্ছে এক্সপেক্টিং ফ্রম ইউ, অর্থাৎ এখান থেকে কিন্তু জিডিএস ট্রেনিং থেকে ডিপার্টমেন্ট অফ পোস্ট প্রত্যেককে এনকারেজ করছে যে তোমরা চিন্তা করার কিছু নেই, তোমরা এখান থেকে কিন্তু তোমরা আগামী দিনে নিজেদেরকে ডেভেলপ করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। এবং ধরো রিটায়ার্ড করেছে প্রথমে দেখো এরা এসএসপিও মানে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস, এএসপি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস, এসপিও হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস, অর্থাৎ এসএসপিও মানে হচ্ছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট এবং তার তলায় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস। প্রত্যেকেই সুপারিনটেন্ডেন্ট হিসেবে এখানে কিন্তু করেছে। অর্থাৎ হচ্ছে এরা প্রথমে ওই ডিপার্টমেন্টাল এক্সাম দিতে দিতে প্রথমে পোস্টম্যান বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা তার আগে মাল্টিটাস্কিং স্টাফ, সেখান থেকে ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর থেকে কিন্তু ওই পিএসএস গ্রুপ বি হিসাবে এসএসপি বা এসপি বা এএসপি এইভাবে কিন্তু এই পোস্টে গিয়ে শেষ পর্যন্ত রিটায়ার করেছে। সেটা কিন্তু একেবারে গ্যাজেটেড র্যাঙ্ক পোস্ট এবং এটা খুব উল্লেখযোগ্যভাবে প্রত্যেকটা জিডিএসের খেয়াল রাখতে হবে যে এই ফিউচার বা এখান থেকে রয়েছে, গ্রামীণ ডাকসেবক থেকে ডিপার্টমেন্টাল পোস্টের মধ্যে রয়েছে। ডিপার্টমেন্টাল পরীক্ষা খুবই ভালো জিনিস একটা, যেখান থেকে তোমাকে সুযোগ দেওয়া হবে তুমি নিজের কৃতিত্ব দেখানোর জন্য।